পুচকি, নাচানাচি বন্ধ কর, পিছনে তাকিয়ে দেখ, তোর জম এসেছে, পালা। এক গ্রামে বাস করত এক সহজ সরল গরিব শিয়াল। সে রিক্সা চালাতো। রিক্সা চালিয়ে যে টাকা ভাড়া পেত তা দিয়ে কোনো মতে তার সংসার চলতো। 5 বছর আগে শিয়ালের বউ অসুস্থ হয়ে মারা গেছে। শিয়ালের এক পাজি ছেলে আছে যার নাম বল্টু। বল্টু খুব পাজি আর লোভী। আজ আমার হারা বার নেমানা, এসো না পাখি হয়ে মেলে ডানা। আরে ওই তো একটা পুচকে বানর ছানা এদিকে আসছে। আরে বাহ, ওর হাতে তো ঘূর্ণি দেখছি, যেভাবেই হোক ওর ঘূর্ণিটা হাতে নিতেই হবে। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই শোন, তোর হাতের ওই ঘূর্ণিটা আমাকে দিয়ে দে, বড়দের কথা শুনতে হয়। হাতের ঘুড়িটা দিয়ে দে বলছি, দে, এই দে। এই ঘূর্ণি আমার মামা আমাকে মেলা থেকে কিনে দিয়েছে, এটা আমি তোমাকে কেন দেব? এবার বল্টু জোর করে বানর ছানার কাছ থেকে ঘূর্ণিটি ছিনে নিয়ে। বাবা বাবা, পাজি শিয়ালের বাচ্চাটা আমার ঘূর্ণি নিয়ে গেল গো বাবা বাবা। আরে বাবা তো রিক্সা পরিষ্কারে মনোযোগ দিয়েছে। আমার হাতের ঘড়িটা যদি বাবা দেখে তাহলে তো নানা রকমের প্রশ্ন করবে। তার চেয়ে বরং ঘূর্ণিটা ওপাশটায় রেখে আসি। এই বল্টু, খাওয়া দাওয়া বাদ দিয়ে কোথায় গিয়েছিলি? ঝটপট খেয়ে নে, স্কুলে যেতে হবে। স্কুল স্কুল স্কুল, সারাক্ষণ শুধু স্কুল। ভালো লাগে না স্কুলে যেতে। কেন বাবা, তুমি স্কুলে যেতে পারো না? আমাকে বলো কেন? কিরে ফুসকি, এতক্ষণ তো ভালো এলি, আসতে না আসতে কান্না শুরু করে দিয়েছিস। কি হয়েছে রে, বল। বাবা বাবা, শিয়াল আঙ্কেলের ওই পাজি লোভী ছেলেটা আমার ঘূর্ণি কিনে নিয়েছে। তোর মামা তোকে যে ঘূর্ণিটা শখ করে কিনে দিয়েছিল, ওই ঘূর্ণিটা? এত বড় দুঃসাহস ওর! দাঁড়া, দেখাচ্ছি মজা। কে রে বদমাশ শিয়াল, তোর খোঁজে তোর বাড়ি গিয়েছিলাম, আর তুই এখানে এসে হাওয়া খাচ্ছিস? থাকিস তো ভদ্রভাবে, কিন্তু ছেলেকে তো কিছুই শিক্ষা দিসনি। তোর পাজি ছেলে আমার ছেলের ঘূর্ণি কেড়ে নিয়েছে। বানর ভাই, ও ছোট বাচ্চা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমি কথা দিচ্ছি ঘূর্ণিটি ফেরত দিয়ে আসবো। শুধু কি ঘূর্ণিটি ফেরত দিলেই হবে? ও যে অন্যায় করলো, তার কি হবে? ওর অন্যায়ের শাস্তি তোকেই পেতে হবে। এই নে। কিরে, আমাকে মার খাইয়ে খুবই নাচা হচ্ছে না? এই বল্টু, তুই কবে ভালো হবি বলতো? পুচকির ঘুড়িটা যা ফেরত দিয়ে আয়। কি করবো বাবা, তোমার কাছে কিছু চাইলে কিনে দাও না, এর জন্য আমাকে একটু মাঝে মাঝে পাজি আর লোভী হতে হয়। এখান থেকে এখন যাও তো, বিরক্ত করো না। কিরে বল্টু, একা একা কোথায় টই টই করে হেঁটে বেড়াচ্ছিস রে? আমার সাথে যাবি? এই বুবলি আন্টি না, এই বুবলি আঙ্কেল, ধ্যাত, আমি তোমাকে কি বলবো বলো তো? তোর যা ইচ্ছে তাই বলিস। এখন শোন, বাঘিনী আপার আম গাছে লাল টুসটুসে আম পেকে আছে রে, চল যাই, মজা করে খাওয়া যাবে। কি বললে বুবলি আঙ্কেল আন্টি? পাকাম, তাও আবার বাঘিনী আন্টির আম বাগানে? আমার আর তর সইছে নি, চলো চলো চলো। বল্টু আর বুবলি আম পাড়া নিয়ে ব্যস্ত। ঠিক এমন সময় সেখানে পুচকি এসে হাজির। তাকে ওরা কেউ খেয়াল করলো না। সে কিছুক্ষণ থেকে আবার চলে গেল। আই বল্টু, ওই তো তোর সামনে পিছনে অনেক আম পেকে আছে রে, জলদি করে পার।
আম পাড়া শেষে ওরা ভাগাভাগি করতে লাগলো, ওদের সেই আনন্দ। আন্টি আন্টি, তোমার বাগানে সব আম পেড়ে নিয়ে গেল ওই পাজি শিয়ালের বাচ্চাটা। কি বললি? আমার বাগানের আম পেড়ে শেষ করে দিল ওরা? আজ আমার একদিন কি ওদের 5-6 দিন। আর বলটু, ওই দেখ বাঘিনী আপা আসছে, পালা। ইজরা, পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, দাঁড়া। ওইটা আবার কে? ও মামা মামা মামা, এটা তো বল্টু। বল্টু দাঁড়া, দাঁড়া রে। হায় হায় রে, আমার সব আম নিয়ে গেল। এত কষ্ট করে ফলমূল চাষাবাদ করেও যদি চোরের পেটে যায় তাহলে আমার কি লাভ হবে? নিশ্চয় বল্টু বুবলি হেজরার বাড়িতে গিয়েছে, ওর বাবার কাছে গিয়ে বিচার দেই। এই যে ভালো শিয়াল, তোমার বদমাস লোভী পাজি ছেলেটা আমার গাছের আম চুরি করেছে। বাঘিনী আপা, আমি কি করব বলো? ওর কারণে লোকের কথা শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলাম। আজ আসুক ও বাড়িতে। ও আর আজ বাড়িতে আসবে না, ও বুবলিদের বাসায় গেছে। দেখো বাপু, তুমি আবার ছেলেটাকে মারপিট করো না, শুধু একটু শাসন করো। আয় গুরুজি, আজ তুই তোর গোষ্ঠী শুদ্ধ আমার বাড়িতে চলে আয় রে। পাকা পাকা আম পেরেছি, আজ সবাই মজা করে। যত বদমাসের মূল হলো এই বজ্জাত বুবলিটা। দাঁড়া, তোদের মজায় মজায় আম সত্য আর আমের আচার খাওয়া বের করছি। ওরে বাপরে, মিচকে ভাই এখানে আবার কখন আসলো? এখানে থাকলে একটা আমার মাটিতে পড়বে না, সব আমার পিঠে পড়বে। পালাই। আই পুচকি, নাচানাচি বন্ধ কর, পিছনে তাকিয়ে দেখ তোর জম এসেছে, পালা। কি রে বল্টু, নতুন হেলিকপ্টার কিনলাম রে, দেখ তো কেমন হয়েছে। বুবলি আন্টি, হেলিকপ্টারটা অসাধারণ, কিন্তু তোমার হেলিকপ্টার তো আকাশে উড়ছে না। উড়বে না কেন? অবশ্যই উড়বে। দাঁড়া, তোকে দেখাচ্ছি, এই দেখ। আন্টি, আমাকে একটু উড়াতে দাও না গো। না, তোকে উড়াতে দেওয়া যাবে না, তুই নষ্ট করে ফেলবি। না দিলে আমার বাবাকে বললে এর চেয়ে ভালো হেলিকপ্টার কিনে দিবে আমাকে। বাবা, আমাকে একটু বড় দিকে হেলিকপ্টার কিনে দাও না গো, আমি আকাশে উড়াবো। তোর কি মাথা খারাপ হয়েছে? যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে তোকে কিভাবে হেলিকপ্টার কিনে দিব বল? বাবা, আমাদের আবার কবে নুন আনতে পান্তা ফুরোলো? এসব আবল তাবল কথা বাদ দাও তো, অত শত বুঝি না। তুমি আমাকে হেলিকপ্টার কিনে দিবে কিনা তাই বলো। শোন বল্টু, আমাকে জ্বালাস নে তো। রিক্সা চালিয়ে যা ইনকাম করি তা দিয়ে সংসার চালানোই মুশকিল, আবার খেলনা চাচ্ছিস? যা, ভাগ এখান থেকে। মিসকে কাজ শেষে বাড়ি ফিরে দেখলো বল্টু তখনও কাঁদছে। বল্টু, তোর এই সিসকাদুনি বন্ধ করতো, আর ভাল লাগে না, চা পড়তে বস। পড়াপড়ি তুমি কি ঘোরাটিপ কাজ করেছো? সেই তো রিক্সায় চালাচ্ছ। তোমার যে পড়া, আমাকে একটা খেলনা কিনে দিতে পারছে না, সে পড়ার কপালে ঝাঁটা মারি। বল্টু যে ফন্দি ভেবে রেখেছিল সেটাই করতে যাচ্ছে। হেলিকপ্টার চুরি করতে সে বুবলির বাড়িতে চলে আসে। এই হারামজাদা হিজড়াটা হয়তো ঘরের ভিতরেই আছে, একবার সুযোগ পেলে হয় ওর হেলিকপ্টার চুরি করে ভেগে যাব। আমার প্রিয় হেলিকপ্টার এখানে রেখে টয়লেটে যেতে ইচ্ছে করছে না রে। কিন্তু কি করব, পেটের ভিতরে যেভাবে গুড়গুড় শব্দ করছে, না গিয়ে পারবো না। এই তো সুযোগ, এই সুযোগে এই হেলিকপ্টারটা নিয়ে ভাগতে হবে, তাড়াতাড়ি করি।
মনে হয় কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আরে আমার খেলনা হেলিকপ্টার কেউ চুরি করলো না তো? বুবলি খেলনার খোঁজ করতে করতে বল্টুকে ধরে ফেলে। সে বল্টুকে গাছের সাথে বেঁধে রেখে বকাবকি করতে লাগলো। সকালবেলা বুবলি মিসকে শিয়ালকে ধরে নিয়ে আসে। এই যে মিচকে ভাইয়া, তোমার এই পাজি ছেলেটা আমার খেলনা হেলিকপ্টার চুরি করেছে, তুমি এর বিচার করো। এই বল্টুর কারণে বারবার অপমানিত হচ্ছি। আর না বুবলি, তোর যা ইচ্ছে তাই কর, আমার আর বলার কিছু নেই। এই বল্টু, মজা করে লাথি খা রে, লাথি খা। এইভাবে দিব, এইভাবে দিব, এইভাবে দিব। বাবা তুমি একটা অপদার্থ বাবা, একটা খেলনা কিনে দিতে পারলে নে, আরও আমাকে মার খাওয়ালে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই বাড়ি নানা আমার নামে লিখে দিয়ে গিয়েছিল, দূর হও। বল্টু তুই আমাকে এভাবে বলতে পারলি? ঠিক আছে, থাকবো না আর তোর বাড়িতে। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। চলে যাচ্ছি বল্টু, একা একাই থাক, আর যত পারিস দুষ্টুমি কর, সহজে আর ফিরছি নে। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক ছেড়িয়া অন্তরে লা 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 লা। ভালোই হলো বাড়ি থেকে চলে এসে কটা দিন চাচার বাড়িতে থেকে আসি। আর এই কয়টা দিন না খেতে পেরে বল্টুটা একেবারে সোজা হয়ে যাবে। দুপুর হয়ে গেছে, ও মা গো আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই, কি খাই এখন? না এখানে থাকলে হবে নি, চাই কারো কাছ থেকে টাকা ধার নেই। বানর আঙ্কেল, ও বানর আঙ্কেল, আমাকে কয়টা টাকা ধার দাও না গো, তোমাকে শোধ করে দেবো। মালটাকে ধরাই দেওয়ার একটা সুযোগ পেয়েছি। আমার ছেলের ঘূর্ণি কেড়ে নিয়েছিলি না? দাঁড়া দেখাচ্ছি মজা। এ তো পাজি আর লোভী, খাবারের লোক দেখিয়ে একে ডাইনি বুড়ির কাছে পাঠায়। শোন, পাশের গ্রামের জঙ্গলে এক বুড়ি থাকে, তুই ওই জঙ্গলে গিয়ে বুড়িকে রাগান্বিত কণ্ঠে ডাকতে থাকবি আর খাবার চাইবি। দেখবি নিমেষেই পোলাও কোরমা প্লেট এসে হাজির। তবে হ্যাঁ, বুড়িটা আবার ডাইনির মুখোশ পরে থাকে, তুই ভয় পাস না। ও মা গো, এত সব লোভনীয় খাবার আমার জন্য অপেক্ষা করছে, তুমি আগে বলবে নে। এই বুড়ি কোথায় রে তুই? বের হ, বের হ বলছি। নয়ন মেলে চেয়ে দেখ, তোর 14 গোষ্ঠীর ঠাকুর এসেছে। বের হ বলছি, বের হ। কি ব্যাপার, এই পুচকে শিয়ালের বাচ্চাটা এখানে কি করছে? আর ও আমাকে এভাবে চিৎকার করে ডাকছে কেন? ভালো হয়েছে, অনেকদিন ধরে কারো শরীরে প্রবেশ করে নে। এর শরীরে প্রবেশ করে লোকজনকে ভয় দেখাতে পারবো। এই জনপটি শিয়ালের ছানা, এভাবে চিৎকার করে ডাকছিস কেন? আমাকে ভয় পাচ্ছিস রে? এই বুড়ি, তোকে কেন ভয় পাবো? তুই তো একটা বৃদ্ধ শিয়াল, ডাইনির মুখোশ পরে আছিস। এখন ভালোই ভালোই পোলাও কোরমা নিয়ে আয়, আমার খুব ক্ষুধা লেগেছে। ও আচ্ছা তাই, তাহলে আমি তোর শরীরে প্রবেশ করি, তাহলে তোর সব ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে। এই শিয়ালের বাচ্চা শরীরে প্রবেশ করে ভালোই লাগছে, এখন লোকজনকে ভয় দেখাতে আরো ভালো লাগবে, চাই। এই বল্টু, আমি লোকের মুখে এসব কি শুনছি? তুই নাকি তোর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? এই বাতারে, কি বলে তুই? আমি আবার কোন কালে কাকে বাড়ি থেকে বের করে দিলাম? আমি তো দুনিয়া থেকেই বের করে দেই। এখন আমি তোকেও এই দুনিয়া থেকে বের করে দেব। এই দেখ আমাকে। ওরে বাপরে, এটা তো কোনো ভূত হবে, পালাই। ও রূপসী আন্টি, একটু দাঁড়াও না, আমাকে একটু বাড়ি পৌঁছে দাও না গো। একা একা বাড়ি যেতে আমার খুব ভয় করছে। এত যখন তোর ভয় লাগে, তাহলে রাতের বেলা একা একা টই টই করে ঘোরাঘুরি করছিস কেন বলতো? আয় আমার পিছে পিছে, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি।
দেখ বল্টু, ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না। শুনলাম তুই তোর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এটুকু বয়সে তোর আচার আচরণ এরকম আর তো দিন পড়ে আছে। বড় হলে তুই যে কি হবি, যা বাদ দে। তোকে ভালোভাবে লেখাপড়া শিখতে হবে। কি ব্যাপার, বল্টু কথা বলছে না কেন? কোনো শব্দ পাচ্ছে না। দেখে তো একবার পেছন ফিরে। ওরে বাপরে, এটা তো শাকচুন্নি, বাঁচাও। পরের দিন সকালে রূপসী শিয়ালের কাছে যায়। এই যে মিসকে ভাইয়া, আছো তো চাচার বাড়িতে। আর ওদিকে যে তোমার ছেলেটাকে ভূতে ধরেছে, তার কি খবর রেখেছো? ও যেভাবে গ্রামের লোকজনকে ভয় দেখাতে শুরু করেছে, তাতে আমি গ্রামে থাকতে পারবো না। কি বলছিস রূপসী? একদিক দিয়ে ভালোই হয়েছে, ওই একটা পাজি আর ওকে ধরেছে আরেকটা পাজিয়ে। তুই যা, আমি তান্ত্রিককে ডেকে নিয়ে আসি। সবই তো শুনলেন তান্ত্রিক মশাই, এখন আমি কি করব? ওকে নিয়ে আর পারলাম না, আপনি কিছু একটা করুন। মিচকে, তোর ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে এইখানে নিয়ে আয়, তারপর ওর ট্রিটমেন্ট করব। এরপর মিসকে বল্টুকে তান্ত্রিকের কাছে নিয়ে আসার জন্য রওনা হয় এবং কিছুক্ষণ পর তান্ত্রিকের কাছে নিয়ে আসে। হাতুড়ে তান্ত্রিকের খবর শুনে সেখানে বাঘিনী চলে আসে। আরে কই গো আমার স্বামী বাঘ, তুমি আগে কবর থেকে বল্টুকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নাও, তারপর এই হাতুড়ে তান্ত্রিককে ধরে আচ্ছা করে ধোলাই দাও। ওর এত বড় সাহস, বল্টুকে কবরের মধ্যে পুঁতে রেখেছে। ধোলাই দাও ওকে, ছাইস্তা করো। হ্যালো বন্ধুরা, এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।